তো এখন এলমা যাইব কবে? ভাবতেছি ওর আর পাঠাবো না। তার মানে? মানে আবার কি, সেই ছোটবেলা থেকে হোস্টেলে হোস্টেলে পড়ে রইছে মায়াটা। তুমি তারে হোস্টেলে ফালাই রাখছো। ভাল লাগে আমার বাড়িটা খালি খালি? মা হিসেবে তারে তো আমি কয়েকটা বছর নিজের কাছে রাখার আশা করতেই পারি। না, পারো না। বেশি আশা করলে দেখবা সবই হারাইছো। আরে এই মেয়ে তার বাপের লুঙ্গি পরে সহ্য করতে পারে না, তারপর যখন তার বাপের এই ভিক্ষুক চেহারা জানবো তখন কি করবো বুঝতে পারতেছো? আমি বহু চেষ্টা করছি, পোশাক বদল করলে ভিতরের মানুষ বদলায় না। তো তুমি তো এখন ভিক্ষা করাটা ছাইড়া দিলেই পারো। আল্লাহ দিলে তো আমাকে টাকা পয়সার অভাব নাই, ব্যবসাও আছে তোমার। তাইলে এখন আর ওইসব কাজ করার দরকারটা কি? তুমি ভাবছো আমি 500 টাকার লাইগা রাস্তায় নামি? 500-র পরে কয়টা শূন্য যোগ হয় তুমি জানো? আর এই ব্যবসায় আমার কত কর্মচারী আছে তোমার কোনো ধারণা আছে? তুমি চিন্তা করো না, আমি খালেক সাহেবের লগে কথা কইছি, মায়ের বিদেশ পাঠিয়ে দিন। কি? তাইলে ওর লগে আমারেও পাঠাই দিও। হলো তোমরা আবার ঝগড়া করছো না? আচ্ছা আমি না বুঝি না, তোমরা এই ঝগড়া করে এই ঠিক হয়ে যাও, মানে জিনিসটা কিন্তু কিউট আছে। তোমাদেরকে তো একটা হ্যাপি কাপল মনে হয়। সো লাইক হোয়াটস দ্য ম্যাজিক ইন বিটুইন ইউ গাইস? কি কইলি? বাংলায় কম। ও আচ্ছা, মানে ধরো যে তোমাদের মধ্যে এমন কি জাদু আছে যেটা তোমাদেরকে একসাথে করে রাখছে, মানে তোমার কি মনে হয়? কঠিন প্রশ্ন। কখন কারে ভালো লাগা যায় এটা তো আর কোন যায় না। তো ভালো লাগা গেলে তখন আর কিছু করার থাকে না। এইসব তো ওই অঙ্কের সূত্রে ফেলাইতে পারবি না। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছো যে এটা আসলে কোনো ইকুয়েশনে আসে না, তার মানে ওই তোমার অঙ্কের সূত্র দিয়ে হবে না। হ। হুম, আচ্ছা তাহলে তোমাকে একটা সহজ প্রশ্ন করি। ধরো মানে just ধরে নাও আর কি, যে একজন দুইজনকে পছন্দ করে ফেলছে। হুম, এখন ওই দুইজনের মধ্যে একজন হচ্ছে খুব অনেস্ট, মানে খুব সৎ, খুব ক্লিন, মানে একদম স্বচ্ছ মনের মানুষ, হ্যাঁ। আর আরেকজন হচ্ছে ধরো অনেক রিচ, অনেক টাকা পয়সাওয়ালা, মানে অনেক বিত্তবান টাইপের। তো তুমি কাকে বলবা চুজ করতে, মানে তুমি কাকে প্রেফার করবা এই দুইজনের মধ্যে? এটা তো আরো কঠিন প্রশ্ন। তাই সৎ মানুষটারে পছন্দ করাটাই উচিত। টাকা পয়সা কখনো আসে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। তাছাড়া ধনী ব্যক্তি কেমনে টাকা কামাইছে ওইটা যদি তুই ঘাটাঘাটি না করস তাহলে বুঝবি কেমনে? আরে আমি না তো, মানে ওই তো ধরে নাও। ওইটাই আর কি, কে হ্যাঁ। কিভাবে টাকা পয়সা কামাইছে। যে ধনী না ঘাটলে তো বুঝতে পারবি না সে কেমনে ধনী হয়েছে। হুম, বুঝলাম। কি বুঝলি? বুঝলাম, তোমার টাকা পয়সার সোর্স বের করতে হবে। গুড নাইট আব্বু। দেখি আম্মু নাকি রাগ করছে, যে রাগ ভাঙে। আম্মু